পশ্চিমবাংলার কর্মচারীরা ডিএ পাবে না। হাইকোর্ট বলুক, সুপ্রিম কোর্ট বলুক, পশ্চিমবাংলার কর্মচারীরা ডিএ পাবে, এটা ভাবলেন কি করে? এইটাই তো সব থেকে বড় ভুল। খাতায় কলমে পেল। বাড়িতে বসে বসে কেউ যদি ভাবে যে আমার কত টাকা ঢুকবে, টাকাটা কত পরিমাণে ঢুকবে, ইন্টারেস্ট কত পাবো, হিসাব করতে যদি ব্যস্ত থাকে, আর কিছু যদি লোক বলে বেড়াতে থাকে এই রায় হয়ে গেল, এই পেয়ে গেল, এই রায় হয়ে গেল, এই পেয়ে গেল, এটা চাকরি পাইয়ে দিয়েছি বলে টাকা নিচ্ছি, সেটা তো না, এটা তো ন্যায্য অধিকারের টাকা চাইছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানে, এরা ঘুমন্ত। এরা যদি জেগে ওঠে তাহলে 7 দিন সময় লাগবে না দাবি আদায়। ঘুম পাড়ানো ওষুধ হিসাবে লোকের হাতে 1000 টাকা গুঁজে দেওয়া হয়েছে বেকার ভাতা। সেই লোকটা 20, 30, 40, 50 হাজার টাকা মাইনের চাকরি পাবে না, সে 1000 টাকা। আজকে বেকার যুবক যুবতীরা 1000 টাকা পেয়ে যদি ঘুমিয়ে যায়, তাহলে আপনি তাকে জাগাতে পারবেন। তার কাজের দরকার, 30,000, 40,000, 50 টাকা মাইনের কাজ পাবে না, তাকে চপমুড়ি খেতে হবে, তাকে 1000 টাকা পেতে হবে। চপমুড়ি শিল্পটা মুখ্যমন্ত্রীর পরিবারের লোক বিক্রি করবে। চপমুড়ি শিল্পটা যারা পশ্চিমবাংলার যুবক যুবতী মহিলা তারা বিক্রি করবে, এই প্রস্তাব মুখ্যমন্ত্রী দিচ্ছেন, আর রাজ্যের মানুষ ঘুমিয়ে আছে। স্যার, রাজ্য সরকার সুপ্রিম থাপ্পড় খেলো, সুপ্রিম কোর্টের রায় অবশেষে কর্মচারীদের পক্ষে এলো, এবার তাহলে ডিএ পাওয়া যাচ্ছে। খাতায় কলমে পেল। পাওয়া যাবে না স্যার? দেখুন, জাতি যদি ঘুমিয়ে থাকে তাহলে কিছু করার নেই। ঘুমিয়ে কেন আছে স্যার? ঘুমিয়ে কেন আছে? কেউ যদি ভাবে যে বাড়িতে বসে বসে কেউ যদি ভাবে যে আমার কত টাকা ঢুকবে, টাকাটা কত পরিমাণে ঢুকবে, ইন্টারেস্ট কত পাবো, হিসাব করতে যদি ব্যস্ত থাকে, আর কিছু যদি লোক বলে বেড়াতে থাকে এই রায় হয়ে গেল, এই পেয়ে গেল, এই রায় হয়ে গেল, এই পেয়ে গেল, যদি এইরকম যদি হয়, মানে এরকম যদি থিঙ্কিং হয় মানুষের মনের মধ্যে, তাহলে তাদেরকে জাগিয়ে তোলা কি করে সম্ভব? এরা যদি জেগে ওঠে, এটা পেতে 7 দিন সময় লাগবে না। আপনি চিন্তা করুন, ট্রাইব্যুনাল পাশে, হাইকোর্ট পাশে, সুপ্রিম কোর্ট পাশে, তাহলে এই সাহস সরকার পাচ্ছে কেন? সরকারের প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সাহসটা পাচ্ছে কোথা থেকে? কারণ তিনি খুব ভালো করে জানেন যে জাতি ঘুমিয়ে, এরা ঘুমন্ত জাতি। আমি এটা আগেও বলেছিলাম আপনাদের চ্যানেলে, বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছি, রায় হবার আগেও বলেছি, পরেও বলছি, যদি ঘুমন্ত জাতি হয় যে কোনো ক্ষেত্রে, যারা ধরুন আজকে এসএসসির চাকরি নিয়ে লড়াই করছেন, যারা ধরুন আজকে জেনুইন ক্যান্ডিডেট চাকরি চলে গেছে, জাতি যদি ঘুমন্ত হয়, এই যে ধরুন এই আশাকর্মীরা লড়াই করছিলেন, 1000 টাকা দিয়ে দিল আবার ঘুমিয়ে গেল, এই যদি মেন্টালিটি হয়, কারণ এটা জানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা জানে এরা ঘুমন্ত। এরা যদি জেগে ওঠে তাহলে 7 দিন সময় লাগবে না দাবি আদায় করতে। সংঘবদ্ধভাবে, আবারও বলছি, একা পারবে না কেউ, সংঘবদ্ধভাবে যদি জেগে ওঠে তাহলে এটা 7 দিনের বেশি সময় লাগার কথা না। কিন্তু এই ঘুমন্ত কারণের জন্য আইনি লড়াই হয়েছে। বিচারপতিদের কাছে আমি সম্মান জানাই, রায়কে ওয়েলকাম করছি। কর্মচারীদের অধিকার আইনে আদালতে প্রতিষ্ঠিত হয়েছে, আদালত থেকেও হয়, আদালত থেকেও পাওয়া যাবে। সুপ্রিম কোর্ট এখন রায় দিয়ে দিয়েছে, মানে এখন আর মুখ্যমন্ত্রীর অত ক্ষমতা নেই যে মুখ্যমন্ত্রী ওটাকে কিছু এদিক ওদিক করে দিতে পারবে। কিন্তু যতক্ষণ না কমপ্লায়েন্স হচ্ছে, যতক্ষণ না হাতে পাচ্ছে, সেটার দায়িত্বটা কে নেবে? আমি যদি বাড়িতে বসে বসে ঘুমোই আর ভাবি সকাল থেকে রাতে এই রায় হয়ে গেল, এই হিসাব, এই পেয়ে গেলাম, সেই ঘুম পাড়ানি ওষুধ হিসাবে কি 4% ডিএ বাড়ানোর ঘোষণা করলো? দেখুন, ঘুম পাড়ানি ওষুধ হিসাবে তো বারংবারই অনেক কিছু ঘটেছে। ঘুম পাড়ানো ওষুধ হিসাবে লোকের হাতে 1000 টাকা গুঁজে দেওয়া হয়েছে বেকার ভাতা। সেই লোকটা 20, 30, 40, 50 হাজার টাকা মাইনের চাকরি পাবে না, সে 1000 টাকা পাবে। ঘুম পাড়ানি ওষুধ হিসাবে মহিলাদের হাতে 1000, 1500, 2 টাকা তুলে দেওয়া হচ্ছে। কেন? তার যে মহিলাগুলো আনস্কিল্ড লেবার, তাদেরকে অন্য কাজে, অন্য কিছুতে কর্মসংস্থানের কেন ব্যবস্থা হয়? চপমুড়ি শিল্পটা মুখ্যমন্ত্রীর পরিবারের লোক বিক্রি করবে না। চপমুড়ি শিল্পটা যারা পশ্চিমবাংলার যুবক যুবতী মহিলা তারা বিক্রি করবে, এই প্রস্তাব মুখ্যমন্ত্রী দিচ্ছেন, আর রাজ্যের মানুষ ঘুমিয়ে আছে। রাজ্যের মানুষ চপমুড়ি বেচবে, আর ভাইপো গাড়ি করে ঘুরে বেড়াবে। ভাইপো টাকাটা আসছে করতে এইসব মেরে টাকাটা আসছে মেরে। যদি এটা বুঝতাম যে নিজের ভাইপোকে বলছে চপমুড়ি শিল্প করো,
আর রাজ্যের মানুষ কাজ করছে, তাহলে বুঝতাম যে না, তার একটা মেরুদণ্ড আছে। তো পুরো উল্টো। এই জাতি যতক্ষণ ঘুমিয়ে থাকবে ততক্ষণ কিছু হবে না। এরা যখন জেগে উঠবে 7 দিন সময় লাগবে। এই স্যার 1000 দিনের ওপরে হয়ে গেল সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান, তারপরেও কেন বলছেন যে ঘুমিয়ে আছে? সংগ্রামী যৌথ মঞ্চে দেখুন প্রায় লাক্ষাধিক তাদের ফলোয়ার্স, তাদের আছে, কিন্তু কর্মচারী সমাজ তো 1 লক্ষর মধ্যে সীমাবদ্ধ না। পেনশন হোল্ডার কর্মচারী মিলিয়ে পশ্চিমবাংলায় প্রায় 20 লাখের কাছে কর্মচারী রয়েছে। 20 লাখ, সংখ্যাটা কম নয়। পেনশন হোল্ডার যদি ধরা হয়, সংখ্যাটা 20 লাখের উপর ছাড়িয়ে যাবে। তাদেরও তো পরিবার এফেক্টেড, শুধু তো পেনশন হোল্ডার তিনি এফেক্টেড তা তো না। তার যারা ধরুন ছেলে মেয়েরা আছে, তাদেরও তো বাবার অনেক খরচ বহন করতে হয়, মায়ের অনেক খরচ বহন করতে হয়। দ্বিতীয় কথা হচ্ছে হলো, এইটাকে চাইতে হবে কেন? এটা তো ন্যায্য অধিকার চাইছি। এটা তো চাকরি পাইয়ে দিয়েছি বলে টাকা নিচ্ছি সেটা তো না, এটা তো ন্যায্য অধিকারের টাকা চাইছে। যিনি যোগ্য ক্যান্ডিডেট তিনি তো ন্যায্য অধিকারে তার চাকরিটা চাইছেন। এই জায়গা থেকে যদি জাতি ঘুমিয়ে থাকে, আজকে চপমুড়ি শিল্পের কথা বলা হচ্ছে বেকার যুবক যুবতীদের জন্য, 1000 টাকা ধরিয়ে দেওয়া হলো ভোট পাওয়ার জন্য, ভোট কেনার জন্য। এই জায়গা থেকে যদি, জানে মুখ্যমন্ত্রী জানে, এখনো দাঁড়িয়ে তিনি নবান্নেটা বলার সাহস পাচ্ছেন অনেকগুলো কথা। সেটা সাহস এই জন্যই পাচ্ছেন, তার মাথার মধ্যে ঢুকে আছে যে জাতি ঘুমন্ত। কিন্তু ঘুমটা ভাঙবেই করেছে। জাতিকে জেগে উঠতে হবে, জাতিকে বুঝতে হবে। ঘুম কেন ভাঙবে না? ভারত স্বাধীন হয়নি? 250 বছর সময় লেগেছে। কেন সময় লেগেছে? কারণ 200 বছর যারা বিপ্লবীরাই শুধু লড়াই করেছেন, জাতি হিসাবে অ্যাজ এ হোল সবাই মিলে রাস্তায় না। ভারতবাসী হিসাবে এবারও বাংলার যে জনগণ আছে তাদের জেগে উঠতে হবে। তাহলে হবে। 7 দিন সময় লাগবে, এটা পেতে 7 দিন লাগে। 7 দিন। আজকেও স্যার নবান্নে গিয়েছিলেন ভাস্কর ঘোষেরা, সেখানে পুলিশি বাধার সম্মুখীন হতে হয়। এবার তো পুলিশও ডিএ পাবেন। পুলিশরা ডিএ পাবে। পুলিশের মধ্যে আমি বিশ্বাস করি 70% সততার সাথে কাজ করে। 30% আছে তৃণমূলের দালাল। এগুলোকে খুঁজে বার করতে হবে। আমাদের কিছু হিসাব আছে কোন কোন পুলিশগুলো তৃণমূলের দালালি করে, তাদের ব্যবস্থা আমরাও করব। পুলিশ এদেরকে মেরেছে, সাসপেনশন করেছে, এদের ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট ট্রান্সফার করেছে, প্রত্যেকটার বিরুদ্ধে জবাব দেওয়া হয়েছে এবং লড়াই করা হয়েছে। শুধু নিজেরটা ভাবলে তো চলবে না। ভাস্কর ঘোষের নামে কিছু না হলেও 40 থেকে 45 খানা কেস দিয়েছে, ক্রিমিনাল কেস, কিছু করতে পারেনি। কিন্তু লড়াইটা এই জায়গায় সীমাবদ্ধ রাখলে চলবে না। সমগ্র সমাজকে এক সুরে নামতে হবে, দলমত নির্বিশেষে। 7 দিন সময় লাগবে না এই টাকা বের করতে। 7 দিন। দেখুন, সুপ্রিম কোর্টে কমপ্লায়েন্স হবে। সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে, ভারতবর্ষের বিচার ব্যবস্থা স্ট্রং, সেখানে মমতা ব্যানার্জির ক্ষমতা নেই। কিন্তু মানুষ যদি জেগে না ওঠে, কারণ দেখুন আইনে আজকে রায় হয়েছে, এর রায় রিভিউ হবে, আইনে প্রভিশন আছে, হবে ডিসমিস হবে কি অ্যালাউ সেটা পরের প্রশ্ন। এই রায় কিউরিটিভ পিটিশন হতে পারে, কিউরিটিভের পরে দিল না, কন্টেম্পট হলো, কন্টেমে আরও কিছুদিন ঝোলাতে, এটা তো সম্ভাবনা আছে। নেই সম্ভাবনা এটা তো না, আইনের মধ্যেই এই সম্ভাবনাটা আছে। সুপ্রিম কোর্ট তো আইনের ঊর্ধ্বে না। আইনে যেটা আছে সুপ্রিম কোর্ট, রায়টা এত সুন্দর বেঁধে রায় দিয়েছে কর্মচারীরা যদি জেগে ওঠে তাহলে এটা 7 দিন সময় লাগবে না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিনা পারিশ্রমিকের লড়াই করেছে। আমি জানি এরকম আইনজীবী, এরকম ধরনের আইনজীবী পাওয়া যাবে না, কিন্তু কর্মচারী তাদের তো জেগে উঠতে হবে। বাংলার যারা বেকার যুবক যুবতী তাদের তো জেগে উঠতে হবে। তাদের জন্য তো অন্য কেউ করে দিতে পারবে না। তাদের লড়াইটা তাদেরকেই লড়তে হবে। একটা বাচ্চা, একটা ভয়, এইটাই তো সমস্যা, ট্রান্সফারের ভয়। এই ভয় থেকে নিজেকে কাটিয়ে তুলতে হবে। যদি আপনি আদায় করে নিতে পারেন, ওই ট্রান্সফার অর্ডার, সাসপেনশন অর্ডার, কিচ্ছু থাকবে না। আইনি লড়াই করে আমরা সেটা দেখাতে পেরেছি, কিন্তু সমাজ অ্যাজ এ হোল জেগে উঠতে হবে। সবাই সবটা পারবেন না, যে যেখান থেকে যেভাবে পারবেন। পুলিশও তো আমি বলছি, পুলিশ কি রাস্তায় নামতে পারবে? সবসময় রাস্তায় নামতে পারবে না, একদম নিম্নত। পুলিশও রাস্তায় নামতে পারবে না, কিন্তু পুলিশও কিন্তু এই আন্দোলন করতে জানে কিভাবে করতে হবে। পুলিশের ট্যাকটিসে করবে। তাই যার যেখানে যেরকম হেল্প করার প্রয়োজনীয়তা আছে, যেরকম ভাবে যিনি করতে, যারা ধরুন পেনশন হোল্ডার, তারা তো সবাই রাস্তায় নামতে পারে। কজন পেনশন হোল্ডার রাস্তায় নামে? 1 লক্ষ জমায়েত হয়, সেটা 10 লাখ যেদিন হবে রাখতে পারবে, না দিয়ে যেতে পারবে।
আজকে বেকার যুবক যুবতীরা 1,000 টাকা পেয়ে যদি ঘুমিয়ে যায় তাহলে আপনি তাকে জাগাতে পারবেন না। তার কাজের দরকার 30,000 40,000 50,000 টাকা মাইনের কাজ পাবে না, তাকে চপমুড়ি করতে হবে, তাকে 1,000 টাকা পেতে হবে। তো এইটা যদি মানুষ ঘুমিয়ে যায় তাহলে তো আপনার কিছুই হবে না। কিন্তু যদি মানুষ জেগে ওঠে, আমি বলছি পুরো পশ্চিমবাংলা দেবে, যেমন ধরুন এই যারা লড়াই করলেন 1,000 টাকা বাড়ালো আশা কর্মীরা, সম কাজে সম বেতন, তারা যে কাজ করেন তারা তো একটা গভর্নমেন্ট সার্ভিসে সব থেকে কম গ্রেডে যিনি আছেন তার সমান মাইনে পাওয়া উচিত। এটা সুপ্রিম কোর্টের রায় আছে। জাতি ঘুমিয়ে থাকলে কি করে হবে? মানে সহজ কথা, জাতি যদি জেগে ওঠে তো এই সরকারের ঘুম উড়ে যাবে। সরকার সারা পৃথিবীতে এটাই নিয়ম, জাতি যদি জেগে ওঠে যে মাথা আছে তাকে পালাতে হয়, এটা পৃথিবীর নিয়ম। কিন্তু সবাই মিলে জেগে উঠতে হবে। সমস্যাটা এই জায়গাটাতে, কিছু লোক আছে ডায়লগ দিয়ে দেবে, এই ডিএর রায় হয়ে গেল, এই পেয়ে গেল, সে মানে 1 মাস ধরে সব জায়গাতে বলে বেড়ায়। কিন্তু কি তারা কি ভুলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এর আগেও সুপ্রিম কোর্টের বিভিন্ন নির্দেশ মানেননি? দেখুন, এটা সম্পূর্ণ বাজে কথা। সুপ্রিম কোর্টের নির্দেশ মানেননি তা না, তিনি অনেক ট্যাক্টফুলি জিনিসটাকে হ্যান্ডেল করার চেষ্টা করেছেন। আইনে ট্যাক্টফুলি হ্যান্ডেল করার জিনিস তো আছে, এটা তো আমি একজন আইনজীবী হিসেবে এটা বলতে পারি না যে আইনে অনেকে অনেক রকম ট্যাক্টফুলি হ্যান্ডেল করবে। রায় হওয়ার পরে সেটা রিভিউ হয়, সেটার কিউরিটিভ হয়, এটা তো অজানা কারণ না। এখন তো মোটামুটি এসএসসি 26,000-এর পরে প্রত্যেকে তো এটা বুঝে গেছে। আজকে জেনুইন ক্যান্ডিডেটগুলো কেন সাফারার এটা বুঝতে হবে, কারণ টেন্টেড আর জেনুইনকে গুলিয়ে দেওয়া হলো, এই জন্য সাফারার। তর্কের খাতিরে যদি আমি ধরে নিই যে জেনুইন আর টেন্টেড দুটোকে গুলিয়ে দেওয়া হলো, যার জন্য তো সাফারার, নাহলে তো সাফারার হতো না। কারণ যারা জেনুইন, যারা সততার সাথে করে, তারা ঘুমিয়েই থাকে। আমি দেখেছি তারা তাদের রাইট সম্বন্ধে কোনোভাবেই ওয়াকিবহাল না। আজকে ইন্টারনেটের যুগে, আজকে সোশ্যাল মিডিয়ার যুগে মোবাইল টিপলে সমস্ত কিছু বোঝা যায়, জানা যায়, তারা তাদের অধিকার সম্বন্ধে ওয়াকিবহাল না। তাদের অধিকার সম্বন্ধে তাদের কি করতে হবে সেইখানে ওয়াকিবহাল না। এই কর্মচারী সমাজের যদি আজকে সংখ্যাটা যেটা 1 লাখ, যদি 10 লাখ হয়, আপনি ভাবুন তো, শহীদ মিনার ময়দান, সেখানে যদি 10 লাখ লোক থাকে, না দিয়ে যেতে পারবে? সমস্ত পেনশন কর্মচারীরা যদি রাস্তায় নেমে পড়ে, না দিয়ে যেতে পারবে? সরকার তো অনেক সময় বলেছে আমাদের কাছে অর্থ নেই, এই অজুহাত তো দেখিয়েছে। টাকা বেলানোর সময় অর্থ থাকে, ক্লাবগুলোকে টাকা দেওয়ার সময় অর্থ থাকে না। নিজেদের অধিকার সম্বন্ধে নিজেদের সচেতন হতে হয়, নিজেদের লড়াই করতে হয়। 250 বছরের মধ্যে 200 বছর ভারত ঘুমিয়েছিল। বিপ্লবীরা লড়াই করেছে, সেটা আলাদা কথা। জাতি এসে হল তো লড়াই করতে পারে, একবার লড়াই করেছে, পালিয়েছে। সারা পৃথিবীর নিয়ম এটা। কারণ মুখ্যমন্ত্রী এই যে সাহসটা পাচ্ছেন ডায়লগ মারার, বড় বড় কথা বলার, সেটা ওনার ধারণার মধ্যে এটা ঢুকে গেছে যে জাতিটাই ঘুমন্ত। এটা উনি জানেন, যার জন্য করছেন। যদি এটা ওনার মাথার মধ্যে ঢুকে যায় যে না, এরা কিন্তু জেগে উঠবে, ওনার গদিটা চলে যেতে পারে, এটা যদি ওনার মাথায় ঢুকে যায়, ওনার গদিটা নড়ে যাবে, চেয়ারের 4টে পায়ের মধ্যে একটা পা খুলে যাবে, তখন কিন্তু উনি এই কথা বলবেন না। এটা বাস্তব কথা, এটা অবাস্তব কথা না। যে কোনো সরকারকেই পিছোতে হবে।